সূরা ইখলাস কতবার পড়লে আপনি সাথে সাথে ফলাফল পাবেন এটা অনেকেই জানে না। অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর সূরা ইখলাস কখন এবং কতবার পড়লে এটা সাথে সাথে ফলাফল পাওয়া যাবে। এটার জন্য সবথেকে ভালো যে সময় সেটা হচ্ছে শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের আগ মুহূর্তে। এই সময়টুকু আপনি যদি সূরা ইখলাস পাঠ করতে পারেন তাহলে সাথে সাথে এর ফলাফল পেয়ে যাবেন। এটা পড়ার নিয়ম হচ্ছে আপনি সর্বপ্রথম আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদের মধ্যে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, অর্থাৎ যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আপনারা এই দরুদটি পাঠ করবেন, অথবা আপনি যদি এটি না পারেন তাহলে আপনি ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। আপনারা হাতে গুনে গুনে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে আপনারা সূরা ইখলাস হাতে গুনে গুনে 11 বার পাঠ করবেন এবং শেষে আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এটা যদি আপনি শুক্রবার দিন আসরের নামাজের পরে আপনি যদি এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে এভাবে চাইতে পারেন, আল্লাহ এই সূরা ইখলাসের ভিতরে আপনার পরিচয় রয়েছে, এইজন্য আমি এই সূরাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, অতএব এই সূরার উসিলায় করে আপনি আমার জীবনের সকল অভাব দূর করে দিন, আমার যত সমস্যা রয়েছে সকল সমস্যা আপনি দূর করে দিন, আমার রিজিক আপনি বৃদ্ধি করে দিন। তাহলে আল্লাহর কসম করে বলছে আপনি যদি এইভাবে আমল করে আপনি যদি আল্লাহর কাছে বলতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সকল সমস্যা দূর করে দিবেন এবং আপনাকে রিজিক দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আমার শুক্রবার দিন আসরের পরে এই সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ সময়, এটাকে হেলাই খেলাই কাটিয়ে দেওয়া যাবে না। এই সময়টুকুতে আপনি এই সূরা ইখলাসের আমলটা করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পরিমাণ রিজিক দান করবেন যেটা আপনি কোনোদিনও কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই সূরা ইখলাসের আমল করে তাদের রিজিক বৃদ্ধি করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এটা কি সঠিক কথা? এটা বহুল প্রচলিত একটি ভুল কথা। আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে, রমজান মাসে কেউ যদি মারা যায় তাহলে তার আর কবরের আযাব হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজতে রাখুন। কবরের আযাব থেকে বাঁচার জন্য হাদিস সম্মত কিছু আমল আছে, যেমন সূরা মুলক রাতে তেলাওয়াত করলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। পুরো রাতের ভিতরে কেউ সূরা মুলক পড়ে, নিয়মিত অভ্যাস আছে, মাঝে মধ্যে ছুটতেই পারে, এই আমলটা যদি কেউ করে নিয়মিত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন, হাদিসে সাব্যস্ত আছে। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে আত্তাহিয়াতু এবং দুরুদের পর দোয়া মাসুরাত যখন পড়ি আমরা, তখন তিনি 4টা বিষয় থেকে পানা চাইতেন। এটা দোয়া মাসুরার জায়গাতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়েন, পাশাপাশি এইটা অথবা কখনো ওইটার বদলে এটা আপনি পড়তে পারেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই যে এখানে জাহান্নাম থেকে এবং কবরের আযাব থেকে পানা চাওয়া হয়েছে। অতএব শেষ বৈঠকে আল্লাহর কাছে দোয়া করেন। আর বিশেষ করে কবরের আযাব যেসব বিষয়ে হয়, যেমন চগলখুরি করে বেড়ানো, পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়া, এগুলো কবরের আযাবের সুনির্দিষ্ট কারণ হাদিসে এগুলোকে চিহ্নিত করা হয়েছে। অতএব এগুলোর পরে সতর্ক থাকা, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা, ইনশাআল্লাহ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে পারি। বাকি রমজান মাসে মারা গেলেই কবরের আযাব অটোমেটিক বন্ধ এমন না। কেউ যদি খারাপ মানুষ, ফাসিক মানুষ, ওই অবস্থায় তার মৃত্যু হয় রমজানে, তাহলে তার আযাব হতে পারে। কেউ যদি নেককার হয়ে অন্য কোনো মাসেও মারা যায়, তবে কবরের আযাব নাও হতে পারে। কবরের আযাব হওয়া না হওয়ার সাথে রমজানের সম্পর্ক নাই, সম্পর্ক হলো কিসের? আমলের। কবরের আযাব না হওয়ার বন্দোবস্ত দুনিয়া থেকে আপনি করে গেলেন কিনা, এটার সাথে সম্পর্ক। তুমি কি বিশ্বাস করো আল্লাহর এমন একটা গোপন নাম আছে যেটা যদি কেউ মন থেকে পড়ে তাহলে মাত্র 5 মিনিটের মধ্যেই তার দোয়া কবুল হয়ে যায়? অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু আমি নিজে গতকাল এই দোয়াটা পড়েছি আর ফল পেয়েছি সাথে সাথেই। আজ আমি তোমাকে শোনাবো সেই দোয়াটা যেটা বদলে দিতে পারে তোমার পুরো জীবন, ইনশাআল্লাহ। আল্লাহ আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা যদি এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে তাহলে আপনি তাদের সকল দোয়া কবুল করে দিন। সবাই একসাথে বলুন আমিন, কারণ আল্লাহ তাআলা একসাথে 40 জন আমিন বললে সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এমন এক গোপন নাম আছে যার মাধ্যমে কোনো দোয়া করলে তা কখনো ফিরিয়ে দেওয়া হয় না, যাকে ইসমে আজম বলা হয়, অর্থাৎ আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম। এখন শোনো সেই দোয়া। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আজম। এই দোয়াটি আসরের নামাজের পর 11 বার পড়ো। টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ কবুল হবে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুরুষরা আমরা অনেকেই ঢিলা ব্যবহার করি না, টিস্যু ব্যবহার করি না। মনে রাখবেন, এক সাহাবী তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। একবার তিনি দেখলেন যে কবরে আযাব হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বড় কোনো গুনাহের কারণে কবরে আযাব হচ্ছে না, একজনের কবরে আযাব হচ্ছে সে চগলখুরি করত, আর একজনের কবরে আযাব হচ্ছে সে পেশাবের ছিটা থেকে বাঁচত না, অর্থাৎ পেশাবের ছিটা তার গায়ে লেগে যেত। সুতরাং
পুরুষের লজ্জাস্থান নারীদের লজ্জাস্থান থেকে একটু ভিন্নতা রয়েছে। লজ্জা নয়, আমাদের বিষয়গুলো জানতে হবে। পুরুষের লজ্জাস্থান এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন, সেটা হচ্ছে বদনার মতো। বদনার সকল পানি ফেলে দিলেও দেখবেন কিছু পানি বদনায় থেকে যায়। ঠিক তদ্রুপ ভাবে পুরুষের লজ্জাস্থান থেকে যখন সে ইস্তেঞ্জা করে, যখন সে পেশাব করার পরেও কিছু পেশাব তার ভিতরে থেকে যায়, যদি সে টিস্যু ব্যবহার না করে শুধু পানি দিয়ে ধুয়ে আসে, পরবর্তী সময় কিছু পা কদম দেওয়ার পরে হাঁটার পরেই তার 2-1 ফোঁটা পেশাব পড়ে যেতে পারে, যার কারণে তার শরীর নাপাক হবে, তার কাপড়টা নাপাক হয়ে যাবে। সুতরাং এই নাপাক কাপড় দিয়ে যদি সে নামাজ পড়ে তার নামাজ হবে না। আমরা সকলেই জানি নামাজের জন্য বাহিরের যে শর্তগুলো রয়েছে তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে শরীর পাক, কাপড় পাক। সুতরাং কাপড় যদি নাপাক হয়ে যায় আপনার নামাজ হবে না। এই জন্য অবশ্যই টিস্যু ব্যবহার করার চেষ্টা করবেন, ঢিলা ব্যবহার করার চেষ্টা করবেন। আপনি কিছু সময় ব্যবহার করে তারপরে পানি দিয়ে ধুয়ে তারপরে আপনি নামাজ পড়বেন। যদি আপনার পোশাক নাপাক না হয় তাহলে আপনার উজু করলে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার পোশাক নাপাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। এজন্য পেশাবের ছিটা থেকে বেঁচে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই পেশাবের ছিটা থেকে বাঁচি না, যার কারণে আমাদের নামাজ হয় না। অনেকে পেশাব যেখানে করে সেখানে আবার উজু করে, যেখানে পেশাব করে সেখানে আবার গোসল করে। অনেকে গোসল করার সময় গোসলখানায় গোসলও করে, পেশাবও করে, যার কারণে ওয়াসওয়াসা রোগ হয়, কুমন্ত্রণা হয়, সে অনেক কিছু ভুলে যায়, একটা জিনিস বারবার করে। ওয়াসওয়াসা রোগ কাকে বলে? নামাজে 3 রাকাত পড়ছে নাকি 4 রাকাত পড়ছে সে ভুলে গেছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে উজু মুখ ধৌত করছে নাকি করে নাই ভুলে গেছে, হাত ধৌত করছে নাকি করে নাই ভুলে গেছে, আবার উজু করা শুরু করে, আবারও নামাজ পড়া শুরু করে। এভাবে করতে করতে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়। সুতরাং গোসলখানায় গোসল করা অবস্থায় পেশাব করলে, এরপরে যখন সে পেশাব করেছে সেই জায়গা আবার উজু করলে, পেশাবের ছিটা গায়ে লাগলে এই ওয়াসওয়াসা রোগ আস্তে আস্তে তার ভিতরে ফিট হয়, বাসা বাঁধতে শুরু করে। এজন্য অবশ্যই আমরা যখনই পেশাব করব তখন টিস্যু বা ঢিলা ব্যবহার করব, তারপরে পানিও ব্যবহার করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন দুটাই ব্যবহার করা উত্তম, দুটাই আমরা ব্যবহার করার চেষ্টা করব। আমাদের নামাজ যাতে করে পরিপূর্ণভাবে হয়, নামাজ যাতে করে কখনো নষ্ট না হয়ে যায়। নম্বর